Hello students, how are you? Hope you are all keeping very well. Today in this class I am going to explain you about a chapter of class 10, lesson 7, The Cat, written by Andrew Barton Peterson. But before going through the text in details, we need to know about its author. Now, Andrew Barton Peterson was born in 1864. 1864 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন. He was an Australian poet, journalist and author. তিনি অস্ট্রেলিয়ান একজন পোয়েট ছিলেন, জার্নালিস্টও ছিলেন এবং একজন অথরও ছিলেন. Who wrote extensively on Australian life. অর্থাৎ তিনি ব্যাপকভাবে অস্ট্রেলিয়ান যে লাইফটা সেটা নিয়ে তিনি লিখেছিলেন. হিজ ফেমাস ওয়ার্কস অর নোটেবল ওয়ার্কস ইনক্লুড ওয়াল্টজিং, মাতিলদা and The Man from Snowy River. Now, before going through the text, আমি প্রথমে এই যে ইউনিট ওয়ানটা, এই ইউনিট ওয়ানের কিছু ইম্পর্টেন্ট মিনিং আছে সেইগুলো প্রথমে আমি আস্তে আস্তে বলে দিচ্ছি. নেক্সট আমি ইন ডিটেলস টেক্সটটাকে পড়িয়ে দেবো. ফার্স্ট যে আমরা ওয়ার্ডটা ওখানে পাবো সেটা হচ্ছে আনইন্টেলিজেন্ট. আনইন্টেলিজেন্ট মানে নট ইন্টেলিজেন্ট অর ডাল, বাংলায় যার মানে হচ্ছে বুদ্ধিহীন অথবা বোকা. ফন্ড অফ, ফন্ড অফ মিনস লাইক, ভালোবাসে. এজ, এজ মানে হচ্ছে কমফর্ট, আরাম. কেয়ারিং, কেয়ারিং লিটিল অর্থাৎ কম সতর্ক. বাট, এখানে বাটের মানে হবে এক্সেপ্ট মানে ছাড়া. এনিথিং বাট, এনিথিং বাট মানে আর কিছু নয়. ক্যারেক্টার, ক্যারেক্টার মিনস পার্সোনালিটি, চরিত্র. এ গ্রেট ডিল মিনস হিউজ অর মাচ মানে প্রচুর বা অনেক. স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন মিনস সন্তুষ্টি, কন্টেন্টমেন্ট. আউট অফ, আউট অফ মানে হচ্ছে মধ্য থেকে. অ্যাথলেট মানে হচ্ছে ক্রীড়াবিদ অর্থাৎ এক্সপার্ট ইন স্পোর্টস লাইক রানিং, জাম্পিং এটসেট্রা. অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট মানে ব্যায়ামবিদ. One who performs difficult and unusual physical act. গ্রিম মানে সেভিয়ার, মারাত্মক বা ভীষণ. ফাইটার, ফাইটার মানে হচ্ছে ওয়ারিয়ার, যোদ্ধা অথবা লড়াকু প্রাণী, এখানে ক্যাটকে বোঝাচ্ছে. অল ডে লং সারাদিন ধরে. লোভস অ্যাবাউট এদিক ওদিক ঘুরে বেড়ানো. পেস্টার্ড মানে ইরিটেড অথবা অ্যানয়েড যাকে বিরক্ত বলে. অ্যাটেনশন মানে মনোযোগ. পাস অ্যাওয়ে, এখানে পাস অ্যাওয়ে মানে হচ্ছে স্পেন্ড বা হোয়াইল অ্যাওয়ে, কাটানো. মাউস হোল ইঁদুরের গর্ত. বোরডম মানে মোনোটনি, একঘেয়েমি. শর্ট মানে কাইন্ড, রকম. হোল্ডস মানে কিপস বা সাপোর্ট, ধরে রাখে অথবা গড়ে তোলে. শ্যাডো, শেডস মিনস শ্যাডোজ, ছায়া. শেডস অফ ইভিনিং ফল মানে হচ্ছে সন্ধ্যার ছায়া নামে. রিয়েলি, অ্যাকচুয়ালি, রিয়েলি মিনস এখানে অ্যাকচুয়ালি মানে আসলে অথবা প্রকৃতপক্ষে. নাও আই স্টার্ট রিডিং দ্য টেক্সট ইন ডিটেলস. আমি লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং পড়ে আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি. দ্য টেক্সট ডিসক্রাইবস ইন মিনিটস ডিটেল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস. অর্থাৎ এই যে টেক্সট আমরা পড়বো ইউনিট ওয়ানটা, এখানে ক্যাটের যে ডেইলি অ্যাক্টিভিটি সেটা পুঙ্খানুপুঙ্খভাবে এখানে লেখা হয়েছে, বলে দেওয়া হয়েছে. দ্য হিউমারাস ন্যারেটিভ টেক্স আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস and indicates to us that they may not be the gentle and timid creatures
দ্যাট উই টেক দেম ফর। অর্থাৎ এই যে রসাত্মক যে গল্পটা, হিউমারাস মানে রসাত্মক, ন্যারেটিভ মানে এখানে গল্প, স্টোরি, টেক্স আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, আমাদের বিড়ালের যে জগৎ, সেই জগতে আমাদেরকে নিয়ে যাচ্ছে। অ্যান্ড ইন্ডিকেটস টু আস, এবং আমাদেরকে বোঝাচ্ছে দ্যাট দে মে নট বি দ্য জেন্টল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স, তারা কিন্তু খুব শান্ত, খুব ভীরু এরম প্রাণী নয়। দ্যাট উই টেক দেম ফর, যেটা আমরা তাদেরকে ভাবি। নাও লেটস start reading the text, unit 1. Most people think that the cat is an unintelligent animal. অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষই মনে করেন যে বিড়াল হচ্ছে একটা বুদ্ধিহীন প্রাণী, যার কোনো বুদ্ধি নেই। ফন্ড অফ এজ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এবং সে ফন্ড অফ মানে হচ্ছে লাইক করে, ভালোবাসে, আরাম, অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, অর্থাৎ সে শুধু ইঁদুর আর দুধই খুঁজে বেড়ায়, এছাড়া আর সে কিছুই চায় না, অন্য ব্যাপারে তার সে অত কেয়ার করে না। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। কিন্তু প্রকৃতপক্ষে বেশিরভাগ লোকের চেয়েও বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য বেশি, আর সে তার জীবনযাপন থেকে প্রচুর তৃপ্তি পায়। ওকে, নেক্সট প্যারা। হি অর সি ইজ অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাক্রোব্যাট, অ্যান গ্রিম ফাইটার, অর্থাৎ পুরুষ বিড়াল অথবা স্ত্রী বিড়াল হলো একজন ক্রীড়াবিদ, একজন ব্যায়ামবিদ, আর একজন গ্রিম ফাইটার মানে হচ্ছে দৃঢ়চেতা, ভীষণ একজন যোদ্ধা। All day long the cat loafs about the house, takes things easy and allow himself to be pestered by the attentions of the people in the house. অর্থাৎ কি বলছে, অল ডে লং, সারাদিন ধরে, দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, সে বাড়িতে এদিক ওদিক ঘুরে বেড়ায়। টেক্স থিং ইজি, সব কিছুকে সহজভাবে নেয়। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস, এবং বাড়ির লোকজনের মনোযোগ আকর্ষণ করে তাকে বিরক্ত করার সুযোগ তৈরি সে করে দেয়। অর্থাৎ বাড়ির লোকজন যাতে তাকে বিরক্ত করতে আসে সেই দিকে সে এমনভাবে করে যে তাদের মনোযোগটা সে আকর্ষণ করে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম। অর্থাৎ টু পাস দ্য টাইম অ্যাওয়ে, অর্থাৎ সময়টাকে অতিবাহিত করার জন্য, হি সামটাইমস ওয়াচেস, সে মাঝে সাঝেই লক্ষ্য করে, বসে থাকে কোথায়, এ মাউস হোল, একটা ইঁদুরের গর্তের সামনে, ফর অ্যান আওয়ার অর টু, 1-2 ঘন্টা ধরে, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, অর্থাৎ নিজেকে একঘেয়েমি থেকে বাঁচানোর জন্য সে কী করে, 1-2 ঘন্টা ইঁদুরের গর্তের সামনে বসে থাকে। পিপল গেট দিস আইডিয়া that this sort of thing is all that holds life for a cat. অর্থাৎ লোকেরা এই ধারণা পোষণ করে বা মনে করে যে এই রকম সব জিনিস নিয়েই বিড়াল তার জীবনকে বাঁচিয়ে রাখে, অর্থাৎ বিড়ালের লাইফটা এরকমই। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু তাকে লক্ষ্য করো যখন সন্ধ্যার ছায়াটা নামবে, তখন ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তখন তুমি দেখতে পাবে ক্যাট অর্থাৎ বিড়ালের জীবনটা আসলে কি, ঠিক তখন দেখা যায় সেটা। ওকে, তো আশা করি যদি ভিডিওটা বা পড়ানোটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, এবং যারা নতুন, এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে আরও নতুন নতুন যে সাবজেক্ট বা চ্যাপ্টারের উপরে যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো যাতে পেয়ে যাও। বেল বাটনটা প্রেস করে রেখো যাতে নোটিফিকেশানটা সহজেই তোমাদের কাছে চলে যায়। ওকে, থ্যাংক ইউ।